এই মুহূর্তে আমি পৌঁছেছি অভয়নগর উপজেলার পার্শ্ববর্তী ফুলতলা ইউনিয়নের বেদেরডাঙ্গা, যেখানে কিন্তু ফুলের রাজ্য খ্যাত। যশোর-খুলনা মহাসড়কের পাশে এখানে কিন্তু এই ফুলের নার্সারি রয়েছে, প্রায় শতাধিক ফুলের নার্সারি। এখানে কিন্তু ফুলে ফুলে ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোন ধরনের ফুল নেই, অর্থাৎ যে শীতকালীন চাহিদা কিংবা বাংলাদেশের বিভিন্ন ফুলের চাহিদা মেটানোর জন্য সাধারণ মানুষের যে ফুলগুলো প্রয়োজন হয়, ধনীদের যে ফুলগুলো প্রয়োজন হয়, সেই ফুল কিন্তু কোনো দিক থেকে কোনো জাতের ফুলের কমতি নেই। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে কিন্তু আমি তাহরিম নার্সারিতে এখানে পৌঁছেছি। এখানে পৌঁছে আমি জানতে পারলাম যে সুলভ মূল্যে এখানে ফুল পাওয়া যায় এবং সেই ফুলগুলো ক্রয় করে তরতাজা ফুল তারা বাড়িতে, অফিসে, বিভিন্ন জায়গায় কিন্তু সংরক্ষণ করতে পারে, এমনটাই কিন্তু অনেকেই বলছিলেন। তবে আমি এখানে জানতে পেরেছি যে এখানকার যে ফুলগুলো বা ফলের চারাগুলো বা বিভিন্ন ধরনের যে মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ফুলগুলো এখানে আছে, সেগুলো সুলভ মূল্যে সহজেই এখান থেকে ক্যারিং করা যায় এবং দেশের বিভিন্ন জায়গায় পার্সেল হিসেবেও কিন্তু এখান থেকে পৌঁছানো হয়, এমনটাই কিন্তু বলছিলেন মিসেস তাহরিম নার্সারি। আচ্ছা, এটা কোন জায়গায় অবস্থিত? এটা হচ্ছে আপনার ফুলতলা বেদেরডাঙ্গা। বেদেরডাঙ্গা না? আচ্ছা, আপনি কত বছর ধরে এই নার্সারি করেছেন? এটা আমার ব্যবসা 30 বছর ধরে করতেছি। আচ্ছা, তো এখন আপনার এখানে কোন ধরনের ফুলের গাছ, ফলের গাছ সহ কোন ধরনের গাছ আছে? এখানে শীতের ফুল আপনার ইনকা গাঁদা ফুল, রক্তগাঁদা, চন্দ্রমল্লিকা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রকনুজ্জামান। কোথা থেকে আসছেন? আমি নওপাড়া থেকে আসছি, অভয়নগর। আচ্ছা, এই বেদেরডাঙ্গা ফুলের নার্সারিতে কি কারণে আসছেন? ফুলের নার্সারিতে আসছি আমি বিভিন্ন পদের শীতকালীন যে সিজনাল ফুল আছে বিভিন্ন সাইজ, এইটা নেওয়ার জন্য, কেনার জন্য আসছি। তাই না? প্রতি বছরই কি আসেন? প্রতি বছর সিজনে আসি, তারপর বর্ষাকালেও আসি চারা কলম কেনার জন্য। যশোর জেলার যে ঐতিহ্যবাহী গদখালি ফুলের এলাকা, সেখানে না যে বেদেরডাঙ্গা আসেন কেন? বেদেরডাঙ্গা যেহেতু আমার অভয়নগর থেকে কাছে আসতে এবং এখানে আমাদের যে কষ্ট পড়ে তার থেকে এখানে আমার এই জন্য আমরা এখানে আসি। আচ্ছা আচ্ছা। চারা যখন হচ্ছে রোপণ করা হয় বা এখানে দেখভাল করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কর্মচারী এখানে লাগে এবং জীবন জীবিকার নির্বাহের জন্য এই অঞ্চলের অনেক মানুষ, যুব সমাজ, তারা কিন্তু এই ফুলের চাষের জন্য ঝুঁকছে এবং নার্সারি করার জন্য ঝুঁকছে। এমনটাই কিন্তু আপনারা একটু সবার কাছেই স্বীকৃত হয়ে গেছে বেদেরডাঙ্গা সবচেয়ে বড় মার্কেট, পাইকারি এবং খুচরা বাজারের সবচেয়ে ভালো এটা সমগ্র বাংলাদেশ জানে, যার কারণে আমরা এত দূর ঢাকা বিভাগ থেকে, ঢাকা থেকে এখানে আসছি চারা দিচ্ছি। আর দুইটাই বাজার আপনাদের এই খুলনা বিভাগে, একটা হচ্ছে আপনার গদাইপুর, সেটা হচ্ছে রেণু চারার জন্য, আর পারফেক্ট যেটা আর কি অ্যাকুরেট চারার জন্য আর কি, যেটা আর কি নিয়েই শিফট করা যাবে, দেওয়া যাবে, সেটা বেদেরডাঙ্গা। আর যেটা রেণু চারা, ছোট ছোট ক্ষুদ্র চারা, আমরা নার্সারির ব্যবসা যারা করি তাদের কাছ থেকে অনেক আকারে এক গাড়ি নিয়ে ওটা শিফট করি, বড় করি, লালন পালন করি, তারপরে বিক্রি করি, কিন্তু এটা নিয়েই বিক্রি করা যায়। এই জন্য এই মার্কেটটা সবার কাছে জনপ্রিয় হয়েছে, সমগ্র বাংলাদেশ এটা জানে, অলরেডি প্রচার হয়ে গেছে। আমি নেচার ছায়াগুলো নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি এই নার্সারি ব্যবসার সাথে 1990 সাল থেকে জড়িত। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এখন নার্সারি করে স্বাবলম্বী হয়েছি। আমার এখন 30 বিঘার উপরে জমিতে নার্সারি আছে, 25 থেকে 30 জন লেবার আছে আমার। তো সব মিলায় মোটামুটি আমি এর উপরেই এখন জীবিকা নির্বাহ করছি এবং আমার মাধ্যমে আমার 25-26 জন লেবার আছে, তাদেরও জীবন জীবিকার ব্যবস্থা এখান থেকে হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের দেওয়া। রকমের ফুল, এখন শীতকাল, বিভিন্ন রকমের ফুল তো লাগাতে হয়, মানে ভালো লাগে এটা পরিবেশে। যেমন কি ফুল কিনেছো? কাঠগোলাপ কিনছি, চন্দ্রমল্লিকা কিনছি, তারপরে গাঁদা ফুল। প্রায় কি ফুল কিনতে আসো এখানে? হ্যাঁ, প্রায় আসা হয়। এখানকার ফুলের যে ইয়েগুলো, সেগুলো কি ভালো? হ্যাঁ, ভালো। আর নার্সারি থেকে দেখে দেখে নেওয়া যায়। কে আসছো কিনতে? আসছি আমি, আমার মা, মামনি, মাসি, ভাই। পারবেন যে আসলে বেদেরডাঙ্গায় এক নজর, যে যেখান থেকে ফুল কেনেন না কেন, সব জায়গায় যাওয়ার আগে বেদেরডাঙ্গায় এক নজর এসে
এই নার্সারিগুলো ঘুরে আপনি আপনার পছন্দের ফুলগুলো বা পছন্দের ফলের চারাগুলো বা পছন্দের ফুলের চারাগুলো আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন, এমনটাই কিন্তু বলছিলেন। তবে আমি আপনাদেরকে আরও কিছু ফুলের চারা দেখাবো এবং আরও কিছু ফুলের জাত দেখাবো। সেখানে কিন্তু আপনারা দেখে এখানে কিন্তু অবশ্যই এসে সুন্দরভাবে সুলভ মূল্যে এই ফুলের চারাগুলো আপনারা কিনতে পারবেন আর দেখতে পারবেন। আমি পর্যায়ক্রমে আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব। আর এই যে তাহারিম নার্সারি সহ এখানে যে নার্সারিগুলো আছে এনাদের যে আচরণ বা এনাদের যে ব্যবহার অত্যন্ত চমৎকার এবং সুন্দর। আমি কিন্তু কথা বলে জানতে পেরেছি যে এখানে এই ফুলের চারা যখন হচ্ছে রোপণ করা হয় বা এখানে দেখভাল করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক কর্মচারী এখানে লাগে এবং জীবন জীবিকার নির্বাহের জন্য এই অঞ্চলের অনেক মানুষ যুব সমাজ তারা কিন্তু এই ফুলের চাষের জন্য ঝুঁকছে এবং নার্সারি করার জন্য ঝুঁকছে, এমনটাই কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে আসলে এই যশোর-খুলনা মহাসড়কের পাশে ঐতিহ্যবাহী ফুলতলা যে এলাকা, ফুলতলার পাশেই আছে বেদের ডাঙ্গা। এই বেদের ডাঙ্গায় আপনি অবশ্যই সপরিবারে ঘুরতে আসবেন, এসে ফুলের চারা আপনার না কিনে নিয়ে এখানে আপনি যেতে পারবেন না, কারণ এত মনোমুগ্ধকর ফুলের এখানে যে সমারোহ এটা অবশ্যই কিন্তু আপনাদের মন কাড়বে, এমনটাই কিন্তু আমি এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সর্বশেষ বেদের ডাঙ্গার এই নার্সারি থেকে ফুলের যে বিষয় নিয়ে আপনাদের খবরাখবর জানানোর চেষ্টা করলাম। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।